বন্ধুরা, আপনার যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক করা না থাকে বা আপনার রেশন কার্ডে এমন একটি মোবাইল নাম্বার লিংক করা আছে যে মোবাইল নাম্বারটি বন্ধ হয়ে গেছে, আপনি চাইছেন আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করতে বা নতুন অ্যাড করতে, তো এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার রেশন কার্ডে নতুন মোবাইল নাম্বার অ্যাড করবেন বা আপনি রেশন কার্ডে মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে food.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এখান থেকে রেশন কার্ডের সমস্ত কাজ করতে পারবেন, নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন, ফ্যামিলি আইডি বের করতে পারবেন, রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন, সমস্ত কাজ করতে পারবেন। তো আপনি যদি রেশন কার্ড ডাউনলোড করতে চান, কিভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে রেশন কার্ড ডাউনলোড করবেন, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি ওই ভিডিও দেখে আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন। তো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনি কি করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে সিটিজেন হোমের অপশন আছে। তো আপনি কি করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন, আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, তো আপনি কি করবেন, এখানে ক্লিক টু নম্বরে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে, আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, মানে আপনি নিজে বাড়িতে বসে যেগুলো কাজ করতে পারবেন, ওর জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক টু নম্বরে ক্লিক করবেন। এবার আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে, আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপডেট মোবাইল লেখা আছে, এখান থেকে আপনি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে পারেন। এবং আপনার এমন একটা রেশন কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করা আছে যে নাম্বারটি বন্ধ হয়ে গেছে, আপনি চাইছেন ওই মোবাইল নাম্বারটি বাদ দিয়ে আপনি নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে, তবুও আপনি করতে পারবেন। যদি আপনি মোবাইল নাম্বার ডিলিং করতে চান তো এই অপশন থেকে আপনি ডিলিং করতে পারবেন। তো আমি এখন দেখাচ্ছি আপনি মোবাইল নাম্বার অ্যাড করবেন কিভাবে। ওর জন্য আপনি এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। তারপর আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন। এবার আপনি যে মোবাইল নাম্বারটি আপডেট করবেন আপনার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে না, তাহলে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন না। তো মোবাইল নাম্বার আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যা রেশন কার্ডের নাম্বারটি দিয়েছেন ওর পুরো ডিটেলস চলে আসবে। এখানে সিরিয়াল নাম্বার দেখাবে, নাম দেখাবে, জেন্ডার দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে ওটা দেখাবে। যদি মোবাইল নাম্বার আপনার লিঙ্ক করা না থাকবে তাহলে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে কি নেই ওটাও এখানে দেখাবে। যেমন এই নাম্বারটি আমার হারিয়ে গেছে, আমি এখন নতুন নাম্বার আপডেট করব। ওর জন্য আপনি কি করবেন, এখানে টার্ম এন্ড কন্ডিশন যে আছে এটাকে অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে সেন্ড ওটিপির অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে ওটিপি দেওয়ার অপশন দেবে। মানে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা থাকবে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। প্রথমে আপনি চেক করবেন আপনার ফোন, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তো ওটিপি যাবে, না হলে যাবে না। তো ফোন চেক করে ওটিপি যদি চলে এসেছে এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। তো ওটিপি এন্টার করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আমি ব্লার করে দিয়েছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ইওর ফ্যামিলি রেশন কার্ড ডিটেলস, মানে আপনার পরিবারে পুরো রেশন কার্ডের ডিটেলস দেখাবে। এখানে নাম দেখাবে, রেশন কার্ডের ক্যাটাগরি দেখাবে, আপনার জেন্ডার দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে ওটাও দেখাবে, কার্ড অ্যাক্টিভ আছে কি নেই ওটাও আপনাকে এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিলিং এক্সিস্টিং মোবাইল নাম্বার, এখান থেকে আপনি ডিলিং করতে পারবেন। যদি আপনি নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে চান ওর জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ মোবাইল নাম্বারের অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড নিউ মোবাইল নাম্বার, এখানে আপনাকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে, মানে আপনি যে মোবাইল নাম্বারটি অ্যাড করবেন ওই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন। এন্টার করার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনার অটোমেটিক সাবমিট নিয়ে নেবে,
ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে রিসেট ওটিপিতে ক্লিক করে ওটিপিটি রিসেট করতে পারবেন। তো যেহেতু আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। তো ওটিপি এন্টার করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর ডাটা সাকসেসফুলি আপলোড, মানে আপনার সাকসেসফুলি মোবাইল নাম্বারটি আপডেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনি এইভাবে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার যদি রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা ছিল ওই মোবাইল নাম্বার যদি হারিয়ে যায় বা আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, তো আপনি নতুনভাবে যদি লিঙ্ক করতে চান, তো এই ভিডিওটি দেখে খুবই সহজে আপনি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।